আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ব্রহ্মাণ্ডে ব্যক্তি বলতেই জ্ঞান এবং চিন্তা ভাবনার স্বতন্ত্রতা আমরা লক্ষ্য করিয়াছি। যাহারা যেইরূপ পরিবেশে বড় হইয়াছে, যেইরূপ পরিবেশে লালিত পালিত হইয়াছে, সেইরূপ পরিবেশ অনুসারেই তাহারা জ্ঞান লাভ করিয়াছে। অনন্তর সবাই একই রকম জ্ঞানী অথবা একই রকম বিদ্বান একথা আমরা বলতে পারি না। সব মানুষের অন্তর বা মনের মধ্যে যে ধরনের চিন্তা বা ভাবনার উদ্বেগ হয়, তা তার পরিবেশ এবং পরিস্থিতি অনুসারেই সৃষ্টি হয়। আমার বয়স প্রায় ৬৩-র কাছাকাছি। আমার জীবনে পড়ালেখা যা করেছি, স্কুল কলেজে মাদ্রাসায় পড়ালেখা হয়নি। তবে আমি আমার স্ত্রীর কাছ থেকে বাংলা কোরআন শরীফ দেখে দেখে কোরআন শরীফ খুব ধীরে ধীরে আস্তে আস্তে আরবি পড়া শিখেছি। এবং এই যে আরবি পড়া শিখলাম, কোরআন শরীফের বাংলা অর্থ আমি বহুবার কোরআন শরীফ পড়েছি। কোরআন শরীফের মধ্যে যে বাংলায় অর্থ দেওয়া আছে তা পড়েছি। হাদিস গ্রন্থ পড়া হয়নি, কিন্তু আমার সারা জীবনের চিন্তা ভাবনা, সাধনা আরাধনা দ্বারা আমার একটা জিনিসই মনে হয়েছে যে ব্যক্তির উপরে দল বা দেশ নয়, ব্যক্তির চেয়ে বড় দল, দলের চেয়ে বড় দেশ। এটা হলো বড়ত্বের প্রশ্নে। এখন কোনো দলে যদি ব্যক্তি না থাকে, তাহলে দল কিভাবে সৃষ্টি হইতে পারে? আমার কথাটা সহজভাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ব্যক্তি 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 অর্থাৎ ব্যক্তির সমষ্টিই না দলের সৃষ্টি হয়। ব্যক্তির সমন্বয়ে দলের সৃষ্টি হয়। বহু ব্যক্তি যখন সংগঠিত হয় তখন সেটাকে দল বলে। ৩ জন ব্যক্তি একসাথে হলে একটা ছোট দল। আমাদের গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে, খায়া লইয়া কামাই, জি থাকলে জামাই। যদি আপনি আজকের দিন ভালোভাবে চলে, তাহলে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করতে পারেন। আজকের যে ন্যূনতম খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, আজকের যে জীবনযাপন, আজকের যে পারিবারিক জীবনযাপন, আজকের যে সামাজিক জীবনযাপন, আজকের যে রাষ্ট্রীয় জীবনযাপন, আজকে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত যে একদিনের একটা জীবন, এই যে একদিন, পূর্বে বহু মনি ঋষি, বহু নবী রাসূল, তাদের চিন্তা ভাবনা ছিল একদিনের। আমরা লোকমুখে এ কথাও শুনেছি, যারা একদিনের এক ওয়াক্তের কথা চিন্তা করছে। অর্থাৎ বক্তব্যটা এরকম যে আমরা সাধারণত ৩ বেলা খাই, সকাল দুপুর রাত্রে। এই যে ৩ বেলা খাই, তারা এক ওয়াক্ত খাওন যদি ঘরে থাকতো, পরের ওয়াক্তের খাওয়ানোর কথা তারা চিন্তা করতো না। তার অর্থ কি? তার অর্থ হইলো এটাই তাদের বাস্তবতা, অর্থাৎ দিনের হিসাব। তারা অবৈধ রাস্তায় হারাম কামাই করতো না এবং হারাম চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করতো না। তারা খুব বেশি ভবিষ্যতের কথা চিন্তা এই কারণেই করতে পারতো না, কারণ তাদের যা সৎ রাস্তায় ইনকাম হইতো, তাদের একটি দিন গত করতেই তাদের খুব হিমশিম খাইতে হইতো। এই যে অতীত, এই যে বর্তমান, মানুষের মধ্যে চিন্তা ভাবনার বিস্তর পার্থক্য কারণ একটাই। কিছু মানুষ চায় যে কখনো তাকে যেন অভাব স্পর্শ না করে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা সবসময় চিন্তা ভাবনা করে যে যদি তাদের মধ্যে কিছু সঞ্চিত অর্থ থাকতো, তাহলে তাদের নিশ্চয়তা থাকতো। এই যে নিশ্চয়তা, আর এই নিশ্চয়তার প্রশ্নেই আমরা মানুষেরা মায়াহীন হয়ে যাচ্ছি। কারণ একটাই, মানুষ অসহায় হতদরিদ্রদের সাহায্য করতেও বর্তমানে ভয় পায়। কারণ তারা মনে করে
তাদের সঞ্চিত অর্থ বা তাদের উপার্জিত অর্থ যদি কোনো অসহায়কে দান করে, তাহলে তাদের অর্থ কমে যাবে আর তাদের পুঁজি কমে যাবে। ভবিষ্যতের জন্য তারা কাঙ্গাল হয়ে যাবে। মানুষের ভয়, অর্থাৎ আমি দেখছি সমাজে যারাই বড় লোক, যাদের টাকা পয়সা আছে, যারা ধনী এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, তারাই চায় সবসময় যে তাদের প্রতিষ্ঠানের স্থায়িত্ব হোক বেশি বেশি, অনেক। কোনো অসহায় দরিদ্র যদি কোনো ব্যক্তির কাছে সাহায্য চায়, তাহলে ওই ব্যক্তি ওই অসহায়কে সাহায্য করতে পারে না। অথচ কিছু কিছু মানুষ সমাজে এমনও আছে, তাদের মধ্যে এমনও একটা ধারণা বিরাজ করে যে তারা মসজিদে মাদ্রাসায় হয়তো হাজার হাজার লাখ লাখ টাকা দেয়। তারা মনে করে যে মসজিদ এবং মাদ্রাসায় দান করলে তাদের বেহেশত প্রাপ্তি হবে, তারা ভবিষ্যতের জন্য অনেক কিছু কামাই করলো। আমি মসজিদ মাদ্রাসায় সাহায্য করতে, দান খয়রাত করতে না করতাছি না, নাও করি না। আপনারা সাহায্য করেন আপনাদের সামর্থ্য অনুসারে, যার যেরকম মর্জি। কিন্তু সমাজের যেসব অসহায়, হতদরিদ্র, দিন ভিখারি, আপনাদের চোখের সামনে ডানে বায়ে এমন অনেক মানুষ আছে যারা হয়তো ব্যবসা করতো কিন্তু তাদের ব্যবসা নাই, হয়তো চাকরি করতো তাদের চাকরি নেই, তাদের চলার তেমন ব্যবস্থা নাই। কিন্তু আপনাদের সমাজের ডানে বায়ে এই ধরনের লোকজন ঘোরাফেরা করে। তারা তাদের যোগ্যতা অনুসারে যে ধরনের কাজ তারা করতে পারতো বা যে ধরনের কাজ তাদের দ্বারা করা সম্ভব ছিল, সে ধরনের কাজের ব্যবস্থা তাদের জন্য নাই। আপনি চাইলেও তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা ওই রকমভাবে করে দিতে পারবেন না, এবং তারা চাইলেও ওই ধরনের কাজ করতে পারবো না। সব মানুষই জোগাইলা কাম, রাত জোগাইলা কাম, লেবারি কাম করতে পারবো এমন কোনো কথা নাই। আর এটা পারেও না। সব মানুষ যে পারবো তাও না। শারীরিক অক্ষমতা থাক, মানসিক সমস্যা থাক, যেভাবেই হোক কাজ করা ভালো। কাজের ব্যাপারে সবাই উৎসাহ প্রদান করে, কাজ করা ভালো, সবাই চায় কাজ করুক, সবাই কাজ করে খাক। যদি কোনো মানুষ কাজ করতে কোনোভাবে অসমর্থ হয়, অথচ আপনাদের সমাজেই ডানে বায়ে তাদের উপস্থিতি আছে, আপনারা ইচ্ছে করলে এ ধরনের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন। এতে করে তারা তাদের সন্তান সন্ততি সংসার নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। মসজিদে হুজুররা বয়ান দেয়, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, চিরন্তনভাবে আপনার দান থাকবে। তারা যে বয়ান দেয় তাকে বয়ান ঠিক আছে, কিন্তু প্রশ্ন হইল মসজিদ মাদ্রাসায় দান করার আগেও আমি মনে করি ব্যক্তিগতভাবে অসহায় এবং হতদরিদ্রদের আগে সাহায্য সহযোগিতা করা উচিত। মানুষ নামাজ পড়ে মসজিদে, আজকে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, বড় বড় প্রাসাদ বিল্ডিং, রাজপ্রাসাদের অভাব নাই, বড় লোকের অভাব নাই। বড় লোক দিনের পর দিন আরো বড় লোক হইতেছে, এক বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিয়ে আরো বাড়ি বানাইতেছে, এক বাড়ির মালিক এখন 4 বাড়ি 5 বাড়ির মালিক হয়ে গেছে। বড় লোক দিনের পর দিন বড় লোক হইতেছে, বড় লোক আরো বড় লোক হোক, গরিবের কোনো সমস্যা নাই। গরিব সবসময় চায় বড় লোক আরোই বড় লোক হোক। কারণ বাইর যদি কোনো গৃহস্থ বিড়াল পালে, বিড়াল সবসময় দোয়া করে যে আমার গৃহস্থ বড় হইলে অনেক গাই থাকবো, দুধ হইব, আমি খাবো। অসহায় দরিদ্র, হতদরিদ্র, দিন ভিখারি, তারা সবাই চায় সমাজে বড় লোক আরো বড় লোক হোক, কারণ বড় লোক হইলে হয়তো তাদের সাহায্য তারা পাবে। একটা মানুষ যখন অসহায় হয়ে যায়, দিন ভিখারি হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, যেভাবেই হোক, পাপের কারণে হোক, ভুলের কারণে হোক, হয়ে গেছে,
এখন এই মানুষটারে বাঁচানোর দায়িত্ব সমাজে যারা ভালো অবস্থানে আছে তাকে। কারণ মানুষ তো আল্লাহর সৃষ্টি। হয়তো আল্লাহ সব মানুষে একই রকম ভালোবাসে না কর্মের কারণে। একজন রাজা, একজন ফকির, একজন জ্ঞানী, একজন অজ্ঞানী। এই যে সমাজে বৈষম্য আছে, বৈষম্য উঁচা-নিচা ভেদাভেদ আছে, এটা থাকতেই পারে। কিন্তু আপনারা যদি মায়া বিবর্জিত হন, মায়া দয়াহীন হন, ব্যক্তিগত সাহায্য সহযোগিতার হাত না বাড়ে আপনারা যদি খালি প্রাতিষ্ঠানিক সাহায্য করেন, ব্যক্তিগত সাহায্য সহযোগিতায় সংকুচিত করেন, তাইলে সমাজের সাধারণ যেসব মানুষ আছে, যেসব অসহায় হতদরিদ্র আছে, তাদের পক্ষে বাইচা থাকা কঠিন হয়ে যাবে। তারা হয়তো একসময় রাতের আন্ধারে চুরি করতে বাধ্য হইব, ডাকাতি করতে যেয়ে ধরা খাইব। তাহলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বর্তমান সামাজিক চিন্তাভাবনাকেই আমি দায়ী করতেছি। কারণ মানুষ চাইলে যে অসহায় মানুষটা, যে হতদরিদ্র মানুষটা আপনার সমাজের ডাইনে বাঁয়ে অবস্থান করতেছে, আপনারা যদি তাদের প্রতি একটু খেয়াল রাখেন, তাহলে হয়তো দেখা যায় এই লোকটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছে। তার সন্তান সন্ততি হয়তো কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করায় পারতেছে, হয়তো মানুষ করার চেষ্টা করতে পারতেছে। এখন প্রশ্ন হইল, ব্যক্তি বাদ দেয় যদি দল, ব্যক্তি বাদ দেয় যদি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা একটা প্রতিষ্ঠান, মসজিদ একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা একটা প্রতিষ্ঠান, এই যে প্রাতিষ্ঠানিক সাহায্য সহযোগিতা আপনারা করেন, ঠিক আছে করেন, কিন্তু ব্যক্তি সাহায্য বাদ দেয় যদি খালি প্রাতিষ্ঠানিক সাহায্য করেন আর ব্যক্তিরে বাদ দিয়ে দেন, তাহলে অসহায় মানুষগুলি সমাজে তারা একসময় ছটফট করতে করতে ক্ষুধার যাতনায় যন্ত্রণায় হয়তো না খেয়ে মারা যাবে। নামাজ তো মসজিদে না পড়ে গাছতলায় পড়া সম্ভব। ঈদের নামাজ মানুষ কি করে? ঈদগার মাঠে পড়ে, যদি বিশাল প্রাসাদ নাই। এখন ঈদের নামাজ পড়ে মসজিদে। একসময় মসজিদ ছিল না, তখন মানুষ ঈদগার মাঠে নামাজ পড়তো। কিন্তু ঈদগার মাঠে নামাজ হইতো, ঈদগার মাঠে নামাজ হইতো, ঈদগার মাঠে মানুষ নামাজ পড়তো। নামাজ পড়বো মানুষ, ধর্ম করব, প্রতিষ্ঠানের দরকার আছে, এটা সত্য। কিন্তু অসহায় যে ব্যক্তি, এ তো আল্লাহর সৃষ্ট এক জীব, আল্লাহর সৃষ্ট জীব মানুষ। এই মানুষকে যদি আপনি সাহায্য সহযোগিতা না কইরা খালি যদি প্রতিষ্ঠানের সৃষ্টি করেন, 10 তলা 20 তলা 50 তলা বাড়ি বানাইলেন, 10টার পর 20টা 20টার পর 50টা টাকার পাহাড় বানাইলেন, অথচ আপনার চাচতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, আপন সহোদর ছোট ভাই না খায়া গলায় দড়ি দিয়ে মরছে, বিষ খেয়ে মরছে, অথবা আপনার দেশ ছেড়ে অন্য দেশে চইলা গেছে খিদার যন্ত্রণায়। এই যে ট্র্যাজেডি মানব সভ্যতার মধ্যে, মানুষের চিন্তা ভাবনার মধ্যে যে ট্র্যাজেডি, মানুষ যেভাবে তাদের চিন্তা ভাবনার কারণে মানুষ বর্তমান বাদ দিয়ে যদি খালি ভবিষ্যতের চিন্তা করে, তাহলে বর্তমানে যদি না থাকে তো আপনার ভবিষ্যৎ কই থাকবো? আপনার বর্তমান সভ্যতাই তো আপনারা ধ্বংস করে দিবেন। আপনাকে চিন্তা ভাবনার কারণে বর্তমানের যে স্বাভাবিক পরিস্থিতি তাই তো নাই। যদি আজকে আমি না বাঁচি, কালকে আপনি আমার লেগে 10 তলা বাড়ি বানাইলেন, আমি তো আজকেই নেই, কালকে বাড়ি বানাইলাম কি? আগে আজকে বাঁচতে হইব। যদি আজকে বাঁচি তাইলে কালকের চিন্তা। আর আজকে না বাইছে খালি কালকে কালকে করলে কাজ হবে না। প্রতিষ্ঠানের সাহায্য করবেন, করেন, সমস্যা নাই। কিন্তু আমি মনে করি ব্যক্তি সাহায্য আগে, তারপরে প্রাতিষ্ঠানিক সাহায্য পরে। আপনার মোট সাহায্যের অর্ধাংশ আপনি ব্যক্তি সাহায্য করতে পারেন, ব্যক্তিগতভাবে কোনো অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতে পারেন, এবং বাকি অর্ধাংশ ইচ্ছা করলে আপনি কোনো প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করতে পারেন। গির্জা, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি সাহায্য করেন, না নাই। কিন্তু ব্যক্তির সাহায্যকে আমি প্রাধান্য দিই আগে। কারণ ব্যক্তি ব্যক্তি থেকেই দলের সৃষ্টি। ব্যক্তি যদি না থাকে দল কিভাবে হবে? আগে আল্লাহর সৃষ্টি মানুষকে বাঁচান, আল্লাহর সৃষ্টি মানুষকে ভালোবাসেন,
আল্লাহ সৃষ্ট সমস্ত জীবজন্তু গাছপালা তরুলতার প্রতি আপনার মায়া মহব্বত বৃদ্ধি করেন। হয়তো আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা অনেক সম্পদশালী করে সৃষ্টি করছেন, বা আপনি কষ্ট করে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, পরিশ্রম করে বহুত টাকা পয়সার মালিক হয়েছেন। ভালো কথা, ওয়েলকাম, আপনারে স্বাগতম। কিন্তু আপনার কষ্টার্জিত অর্থ টাকা পয়সাতে অসহায় হতদরিদ্র নিঃস্ব তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। কোনো ব্যক্তি যদি আপনার কাছে সাহায্যের হাত পাতে, আপনার সমর্থ অনুযায়ী তাকে সাহায্য করেন যতটুক পারেন। কারণ এইসব অসহায় মানুষ সবসময়, যাদের অবস্থা ভালো সচ্ছল মানুষ, তাদের মুখের দিকে তাকায় থাকে বাইসা থাকার জন্য। সব মানুষ চাইলেই চুরি ডাকাতি ছিনতাই এসব করতে পারে না। মানুষের পক্ষে এটা কোনো ভালো শুভ লক্ষণও না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত সবার কাছে আমি জ্ঞাপন করলাম। সমাজ, সংসার, দেশ, বিশ্ব সমস্ত মানব জাতির নিকটই আমার প্রার্থনা, যাহারা সচ্ছল তাহারা যেন তাহাদের আয়ের অর্ধাংশ ব্যক্তিগত স্বার্থ এবং বাকি অর্ধাংশ প্রাতিষ্ঠানিক স্বার্থে ব্যয় করে। অর্থাৎ আপনার মোট সাহায্যের অর্থাৎ আপনি যে ধরনের সাহায্য সহযোগিতা করতে চান তার অর্ধাংশ আপনি ব্যক্তিকে অর্থাৎ যে সমস্ত অসহায় ব্যক্তি আছে তাদের দান করেন, এবং বাদ বাকি অর্ধাংশ আপনি কোনো প্রতিষ্ঠানে দান করেন। আমি মনে করি এতে সমাজের ভারসাম্য রক্ষা পাবে, এবং এতে করে সমাজের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি হবে, পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, এবং আমি মনে করি এ দ্বারা আমাদের সৃষ্টিকর্তাও মানব সৃষ্টির উপরে খুশি থাকবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে, যদি কেউ আমার কথায় ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষের কথা সবার কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমার কথা যদি কার কাছে খুব একটা ভালো না লাগে, তবে আমার কথাগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমার চোখে দেখবেন। যদি আমার কথা কারো বিবেক, ধর্ম, বিশ্বাস কোনো কিছুর বিপক্ষে যায়, আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। আমি এক সাধারণ অসহায় মানুষ, আমি ততটা বুঝি না। তবে যা আমি নিজে আমার মনে হয়েছে, এই সমাজ সংসারে যে সমস্যা, যে বৈষম্য চলতেছে, এই বৈষম্য নিরসনের জন্য এবং অসহায় হতদরিদ্র মানুষকে সামাজিকভাবে তাদের হক এবং তাদের যে একটা অধিকার আছে, মানুষ হিসেবে মানুষের প্রতি মানুষের একটা হক থাকে, একটা অধিকার থাকে। জনতা অর্থাৎ সাধারণ মানুষের প্রতি একটা মানুষ হিসেবে স্বীকৃতি তারা পায়, এক সৃষ্টিকর্তার সৃষ্টি হিসাবে তারা পায়। আর সেই হক থেকেই আমি এই কথাগুলি বলছি। কারো কাছে যদি খারাপ লাগে, দয়া করে আমায় ক্ষমা করে দেবেন, আমার কথাগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি শুভেচ্ছা রইল। যারা আমার কথা শুনছেন বা শুনবেন, দয়া করে আমার প্রতি তারা রাগ বা গুসা করবেন না। আমি সবার নিকটে ক্ষমা প্রার্থনা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।